ভাগ্যের মালা যখন বৃন্দাদুতি সুবলের হস্তে তুলে দিলেন, সমর্পণ করলেন। এবার সুবল সখা ওই মালাখানি গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। মালাখানি গোবিন্দের গলায় যখন পরিয়ে দিলে, এবার গোবিন্দ সুবলের বদন খানি দর্শন করছেন। সুবলের বদন আর রাধা রানীর বদন ঠিক একরকম দেখতে, দুজনেই একই, কাউকে দুজনকে দেখলে চেনা বড় দায়। তাই সুবলের বদন দর্শন করে অন্তরে রাধার কথা মনে হল। উদ্দীপনা রাধা মাধুরী, রাধা প্রেম মাধুরী গোবিন্দের অন্তরে জেগে উঠলেন। এবার রাধা প্রেম, রাধার কথা যখন মনে হয়ে গেল, গোবিন্দের অন্তরে যখন রাধা প্রেম জাগলো, রাধা রানীকে দর্শন করবার ইচ্ছা জাগলো, তখন গোবিন্দ আর ধৈর্য ধরতে পারছেন। তার সবস অঙ্গ একবারে অবশ হয়ে গেল। সবস অঙ্গ অবশ হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেল। এবার ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি বলছে, দেখো ওরে রসিক
পড়িয়া ধরণী তলে। রাধার কথা মনে পড়ে গোবিন্দ আমার হাতে যে বংশী ছিল ওই বংশী ফেলে দিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাছে হারাধে হারাধে হারাধে। দেখো ভক্তগণ ভগবানকে পাবার আশা ব্যাকুল হয়ে কাঁদে। আজ ভগবান তিনি নিজে সামান্য আভেরিনী গোয়ালিনী রাধারানীর প্রেমে বাধা পড়ে রাধারানীকে ভালোবেসে রাধারানীকে পাবার জন্য ব্যাকুল হয়ে কাঁদছে। ধুলার মাঝে যখন গোবিন্দ আমার ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে তখন সুবল মরম সখা তো কানাই, সুবল তো কানাইয়ের মরম সখা। কানাই যখন ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছে তখন কি করলেন? সুবল কানাইকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে মুখ করে মুখ খানি মোছা বসনা ভিজায়া মুখ খানি মোছায়া ধরিয়া বসন ভিজালে, নিজের বসন ভিজায়ে কানাইয়ের বদন খানি মুছাই দিয়ে মধুর করে কথা বলছে। একই আচম্বিতে রাধা কুণ্ডের তীরে হইলা অচেতন হইলা। বলছে কানা এমন কি হয়েছে তোর ভাই? আমি তো তোর মরম সখা, তোর মনের কথা একবার প্রকাশ করে বল, তুই কেন এমন অচেতন হয়ে এই রাধা কুণ্ডের তীরে পড়ে গেলি? তোর এমন বদন দর্শন করলে আমাদের প্রাণে যে ভালো লাগে না ভাই। এবার কানাই সুবলের বদন দর্শন করে কানাই সুবলকে বলছে, প্রাণের ভাই সুবল রে, একবার আমায় রাধাবাদ এনে দে না, একবার আমার রাধা
রে